গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং না, এখন বেলা 1টা বাজে। গুড আফটারনুন। আমি পুজো দিয়ে উঠেছি। আজকে শুভ রথযাত্রা। সবাইকে খুব খুব শুভেচ্ছা আর অভিনন্দন। আমি পুজো দিয়ে দিয়েছি আমার জগন্নাথ ঠাকুরদেরও, আমার মা লক্ষ্মীকে, আমার লক্ষ্মী গণেশ লোকনাথ ঠাকুর আর আমার মা তারাকে। আমি এখন রান্না বসিয়েছি। আজকে নিরামিষ, মেয়ের রথ টানবে, তাই আজকে ভাজি গোবিন্দ চাল ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আলু রেডি রয়েছে, পনির রেডি রয়েছে, সে ফ্রাই পোলাওয়ের জন্য একটু কাজু কিশমিশ, সেটা হলো পনির তরকারির জন্য একটু মশলা বাটবো। এটাই আজকে, মানে আজকে পনির হবে আর পোলাও হবে আজকে রান্না। চলো বন্ধুরা, রান্না শুরু করা যাক। বেলা অনেক হয়েছে, বাজার দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ভেজে তুলে দিয়েছি, আলুটাকেও ভাজছি। আর একটু ভাজা ভাজা হলে আলুটা নামিয়ে দিয়ে এবার আমি মশলা বেটে রেখেছি। এর মধ্যে আমি দিয়েছি টমেটো, দিয়েছি কাঁচা লঙ্কা, কাজু দিয়েছি আর আদা দিয়েছি একটু। এর মধ্যে একটু চাল মগজ আর সামান্য অল্প একটু পোস্ত আর টক দই দেবো। টক দই দিয়ে দিয়েছি, চাল মগজ একটু পোস্ত অল্প একটু দেবো। এটাই পনির তরকারিতে মশলা হবে। এটা আলুটাকে ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার নামিয়ে নেবো আলুটাকে আমি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার এতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ লবঙ্গ দেবো। এই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, চটপট করে ফাটছে, একটু সাবধানে ফাটলে এর মধ্যে আমি দেবো, ভাজা হয়ে গেছে, যেটা আমি বেটে রেখেছিলাম যে মশলাটা, ওটা দিয়ে দিলাম। নাড়াতে হবে কিছু, রান্না দেবো ফোড়নের সাথে ভালো মতন করে। দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু গোটা টমেটো দিলে একটু টেস্টটা একটু ভালো। এবার এটা ফুটেছে, এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। একটা হলুদ দেবো, আর একটু দিয়ে দেবো হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, যে যার যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আমি কাঁচা লঙ্কা দিলে একটু লাল লঙ্কা, আমি একটু ঝাল খাই। আর পোলাওয়ের সাথে আর একটা ধনে গুঁড়ো, এই সব কটা দিয়ে এখন এটাকে নাড়াতে হবে। নাড়িয়ে কষিয়ে নেবো মশলাটা। এবার এর মধ্যে একটা সেটা হলো সল্ট। আমি দিয়ে দেবো পরিমাণ মতন। একটু ভালো মতন কষিয়ে নিয়ে এটা কষতে থাকুন, আপনি তখন ফিরে আসছি। এবার গোবিন্দভোগ চালটার মধ্যে আমি তো লুজ নিয়ে আসি, অনেক দাম। মশলাটা কষানো হয়ে গেছে, এতে আমি পনিরটা দিয়ে একটু কষিয়ে নেবো। পনির আলুটা দিয়ে এটাকে কষিয়ে নেবো। একটু কষিয়ে নেওয়ার পর এতে একটু জল দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য। এবার এটা একটু আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপর নামিয়ে দেবো একটু গরম মশলা ঘি দিয়ে। এদিকে পনিরের তরকারিটা হচ্ছে, আমি এদিকে পোলাওটা বসিয়ে দেবো।
পোলাওয়ের জন্য আমি প্রথমে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিয়েছি, এতে ঘি দিয়ে দিয়েছি, একটু বুঝতে পারিনি, ঘি দিয়ে দিয়েছি। এতে এবার এই ফোড়নটা দিয়ে দেবো, আর একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা দিয়ে দেবো, আদাটা দিয়ে দাও, দেওয়ার পরে এই কাজু কিশমিশটা ভালো দিতে হবে। ওটা হয়ে গেল, এটা ভাজা কাজু কিশমিশ এটা ভাজা হয়ে গেছে ফোড়ন দিতে। এবার আমি এই চালটাকে ঢেলে দেবো, এতে চালটা দিয়ে দিলাম। এবার চালটাকে নেবো ভালো মতন করে, এটা করার পর এতে একটু গরম জল দিতে হবে। তরকারি রেডি হয়ে গেছে আমার, আমি দেখাতে পারিনি। আর এদিকে সাইড পোলাওতে আমি জল দিয়ে দিয়েছি, এটা জলটা দিয়ে গেলে পোলাওটা ধরতে হবে, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, শ্রীজায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শ্রীজা রথ টানবে, তাই আমি সকালবেলা এই কিছুক্ষণ আগে রথটা রেডি করে দিয়েছি। জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সামনে আমি একটু ফল কেটে দিয়েছি, নিচে মিষ্টি রেখে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি। এবার আমার মেয়ে রথ টানবে, তা দেখতে থাকুন, আমার মেয়ে রথ টানবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসো আসো, ওই তো জয় জগন্নাথ, টানো টানো দেখি বাবা, জয় জগন্নাথ। আগাও একটু, মা আগাও একটু, আগাও, আচ্ছা জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ দাও ও মা, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। তুমি রথ টানছো? না না, কেন তুমি রথ টানছো?